আরজি করে ঘটনার প্রেক্ষিতে গতকালই শীর্ষ আদালতে ছিল শুনানি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই শুনানির পর বিচারপতিরা তারা আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের একগুচ্ছ দাবি দেওয়া রয়েছে, যে দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না মিট করছে, যতক্ষণ পর্যন্ত না সেই দাবি তারা ন্যায় পাবেন বলে মনে করছেন, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেই ঘোষণা করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। একদিকে যেমন দোষীদের শাস্তি, তার সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখেছি যে দোষীদের শাস্তির ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তিনি এই মুহূর্তে আরজি কর হাসপাতাল চত্বরে। সরাসরি চলে যাব দুর্গাদাস, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বক্তব্য, সুপ্রিম কোর্টের অনুরোধ ছিল যাতে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন, তারপরেও সেই কর্মবিরতি চলছে। ঠিক কিসের দাবিতে এখনো এই কর্মবিরতি, কি দাবি রয়েছে এখনো পর্যন্ত এই আন্দোলনরত চিকিৎসকদের, কি বলছেন তারা? দেখো, সুপ্রিম কোর্ট গতকালকেই ডাক্তারবাবুদের আবেদন করেছে যে তারা যেন নর্মালেন্সি ফিরিয়ে নিয়ে আসে এবং তারা নর্মালি যে চিকিৎসা পরিষেবার কাজে যেন তারা থাকতে পারে। আমি সিনিয়র ডক্টরকে পেয়েছি যারা এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন, তাদের কাছ থেকে শুনেছি গতকালকে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের সবাইকে কাজে ফিরতে, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই যে ঘটনা ঘটেছে তার তদন্তে এখনো পর্যন্ত আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখনো মনে করছি যে আমাদের যে জাস্টিস, সেই জাস্টিসের জায়গা থেকে আমরা অনেকটা দূরে রয়েছি বলে আমাদের মনে হচ্ছে। আমাদের যে প্রথম থেকে আমাদের যে মতামত ছিল যে আমরা মাল্টিপল অ্যাকিউজ সাসপেক্ট করছিলাম, অনেকজন এখানে ইনভলভ আছে বলে মনে হচ্ছিল আমাদের, তাহলে তারা যদি ধরা না পারে তাহলে এইখানে তো তারাই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা আমরা ফিমেল কলিগস আমাদের বাকিদের কী করে কাজে জয়েন করতে বলতে পারি? তাহলে সেই জায়গাটা আমাদের রয়েছে। সেই জায়গায় আমরা মনে করছি যে এখনো পর্যন্ত যে মেইন যে তদন্ত বিচার, সেই জায়গাটা যেন আমরা অনেকটাই দূরে রয়েছি বলে মনে হচ্ছে। সেই জন্য আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আজকে আমরা সিজিওতে যাব, সেখানে সিবিআইয়ের সাথে আমরা একটা কথোপকথন করব যে তারা কি ভাবছে, তারা কি মনে করছে কেসটা নিয়ে। এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যে তাদের যে তথ্য প্রমাণ 5 দিন আগে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা কে চেঞ্জ করলো, কেন করলো, তাহলে সেটাও আমরা জানতে চাইবো। তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। এই সার্বিক যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে আমরা আলোচনা চালাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের তো কর্মবিরতি যেমন চলছিল চলবে। নির্যাতিতার মা এবং বাবা তারা আপনাদের পাশে থাকতে চাইছে, আপনাদের এই অবস্থান মঞ্চে আসতে চাইছে, আপনারা কি ভাবনা চিন্তা করবেন? অবশ্যই তারা শুরুতেই বলেছিলেন তো আমাদের পাশে থাকবেন। সিআইএসএফ আসার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের কি মূল্যায়ন, যে উপস্থিতিটা, সেটা আমাদেরকে মনে আরো বেশি বল বাড়াবে বলেই আমরা মনে করছি। এই যে আন্দোলন চিকিৎসকদের যে বিষয়টা, মানে তারা কি আন্দোলনটা এইভাবে চালিয়ে যাবে নাকি চিকিৎসা পরিষেবাটাও পাশাপাশি বজায় রাখবে, চিকিৎসা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে শুরু করবে? আপনারা কতটা আশা করছেন এই সিবিআই এর যে ইনভেস্টিগেশন, সেটা মাধ্যমে অপরাধীরা সামনে আসতে? এখনো পর্যন্ত আমাদের তো ভরসা রাখতেই হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা আরও স্পিড আশা করেছিলাম, আরও কিছুজন ধরা পড়বে এরকমই আমরা আশা করেছিলাম। তো যাই হোক, আজকে আমরা সে কথা বলবো, হ্যাঁ, কথা বলে আমরা কিছু পজিটিভ খোঁজার চেষ্টা করব, হ্যাঁ, কারণ তাহলে আমরা এই 15 দিন ধরে যেই কারণে আন্দোলন করছি, জাস্টিস, শুধুমাত্র মেইন যে পয়েন্ট আমাদের জাস্টিস, মেইন পয়েন্টটা। ভেতরে যে রুগীরা রয়েছেন বা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রুগী আসছেন, তাদের কি চিকিৎসা চলছে? হ্যাঁ, এটা স্পষ্ট করে আমরা বলে দিতে চাই যে আমাদের হাসপাতালে পরিষেবা সম্পূর্ণরূপে চলছে। এখানে আপ টু এসআর, সিনিয়র রেসিডেন্ট পর্যন্ত তারা সবাই কাজ করছে। এখনও যদি আপনি ওপিডিতে যান, ডেইলি ওপিডিতে টিকিট হচ্ছে, মেডিসিন ওপিডিতে প্রায় 100-এর মতো টিকিট হচ্ছে, পেশেন্ট আসছে, অ্যাডমিশন, ডেইলি ইনডোর অ্যাডমিশনও চলছে। ফলে আমরা আমাদের পরিষেবা যেগুলো আমরা নিজেরা কর্মবিরতি করছি, যারা জুনিয়র চিকিৎসক আছে করছি, কিন্তু সিনিয়র চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্টরা তারা পরিষেবা দিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি, কত দ্রুত চাইছেন যে এই সমস্যার সমাধান হোক, দোষীরা সামনে আসুক? একজন মাত্র এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন, আপনার কি মনে হয় যে একজন এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে? সেটাই আমি প্রথমেই বললাম যে আমাদের প্রথম থেকে এটা সাসপিশন যে এখানে মাল্টিপল অ্যাকিউজ থাকার সম্ভাবনাই সব থেকে বেশি।
তাহলে সেই ক্ষেত্রে মাল্টিপল অ্যাকিউজদের মধ্যে যে কারা করেছে, কি করছে এবং মোটিভ কি ছিল, এটাও ক্লিয়ার আসছে না যে মোটিভ কি ছিল, হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দিস। তাহলে এই মোটিভটা কি ছিল সেটাও জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা চাই যে এক্ষুনি বিচার হোক, মানে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি ব্যাপারটা সামনে আসুক, আমরা কাজে ফিরতে চাই যত দ্রুত সম্ভব। সুপ্রিম কোর্টের সামনে একটা জিনিস তুলে ধরা হয়েছে, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে। আপনারা এই এভিডেন্স ট্যাম্পারের ব্যাপারটা কিভাবে দেখছেন? একদমই, আমরা যেটা বলতে চাই যে এভিডেন্স ট্যাম্পার যদি হয়ে থাকে তাহলে এটা সিবিআইকে বিচার করা উচিত, যে কে করলো, কেন করলো, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। অতএব বুঝতে পারলে যে এভিডেন্স ট্যাম্পার থেকে শুরু করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে শুরু করে সব বিষয়টাই তারা কিন্তু ডে ওয়ান, অর্থাৎ যেদিন থেকে তারা এই আন্দোলন শুরু করেছিল সেদিনও তাদের যে অবস্থান ছিল আজও সেই অবস্থানই আছে। তবে ভুল যে বার্তা, অর্থাৎ আরজিকর হাসপাতালে নাকি চিকিৎসা হচ্ছে না, এইটা তারা স্পষ্ট করে বললেন যে সিনিয়র রেসিডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছে, চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখা হচ্ছে। জুনিয়র ডাক্তার যারা এই দাবির ভিত্তিতে ডে ওয়ান থেকে এখানে অবস্থান করছেন, দেখা যাক সেক্ষেত্রে আজকে তারা সিবিআই এর সঙ্গে কথা বলতে যাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ দুর্গা দাস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আজকে সিবিআই এর সঙ্গে কথা বলে তদন্তের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করবেন আন্দোলনরত চিকিৎসকরা, তারপর তাদের কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।